لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد হামিউসুন্নাহ মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 2025-এর মুআজ্জাজ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে দামি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কোন বাবা, মাজার, দরবার? সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আপনাকে আমাকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, মাহফিলটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা যারা এখানে এসেছেন আপনারাও গুরুত্বপূর্ণ এবং শিক্ষিত, সচেতন, ভদ্র মানুষ। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ হলো, যার সামনে যে খালি জায়গাটুকু আছে, আশা করি আপনারা সবাই নিজ দায়িত্বে নিজের জায়গাগুলো পরিপূর্ণ করে নেবেন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান আয়াতে কারীমাকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আলোচনায় যাওয়ার আগে আমার একটি মুযাকারা আপনাদের সামনে। তবিয়ত এবং স্বভাবগত স্বভাব অনুযায়ী আমি মাহফিলে অহেতুক সময় নষ্ট করাটা পছন্দ করি না। মাহফিলে হাজার হাজার মানুষ আসেন তারা দিনই কিছু কথা শোনার জন্য। অতএব মাহফিলে রং তামাশা, খেল তামাশা, কৌতুক করা ইত্যাদি এগুলো আমার রুচিতে লাগে না। যতক্ষণ আলোচনায় থাকবো চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনাতে। আমি প্রস্তুত, আপনাদের প্রস্তুতি দরকার। যদি আপনারা প্রস্তুত না থাকেন তাহলে আমার জন্য কথা বলাটা কষ্টকর হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, যতক্ষণ মাহফিলে থাকবেন একটু মনোযোগ সহকারে থাকার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটু তাজা থাকা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির ভেতরে সবচেয়ে দামি সৃষ্টির নাম হলো ঈমান। বলেন তো কি? ঈমান। ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ সাতবক জমিন আসমানের কিছু নাই। ঈমানটা সবচেয়ে দামি। আপনি আমি তো মনে করি যিনি শিল্পপতি তিনি অনেক দামি, যিনি রাষ্ট্রপতি তিনি অনেক বড় দামি। সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেক দামি মানুষ মনে করি, কিন্তু আল্লাহ পাকের ভাষায় সবচেয়ে দামি হলো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা, ঈমানদার, আমি আল্লাহর কাছে ঈমানদারের দাম সবচেয়ে বেশি। এর অর্থ হলো সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট আর চীন, জাপান, রাশিয়ার, ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দেশ মোদির
এই সব নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন মুচি অথবা মেথর ইমানদারকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে ওই ইমানদারের মর্যাদা সবচেয়ে বেশি। ইমানওয়ালার দাম কতটুকু দাম দিয়েছেন আল্লাহ ইমানদারকে, এটা বোঝার জন্য হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিতাব তাফসীরুল কুরআনিল আযীম ইবনে কাসির, এটার মধ্যে তিনি একটা রওয়ায়াত বর্ণনা করেছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলেন, ফেরেশতারা একদিন আল্লাহকে বলছিলেন, ও আল্লাহ, খালাকতা বানি আদম, আপনি তো আদম সন্তানকে সৃষ্টি করলেন, মানব জাতিকে সৃষ্টি করলেন, ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া, আর মানব জাতির পুরো দুনিয়ার সব নিয়ামত আপনি দিয়ে দিয়েছেন, যে কারণে আদম সন্তান এখন ইয়াকুলুন খাচ্ছে, ওয়া ইয়াতামাত্তাউন উপভোগ করে, অফি রাওয়ায়াতিন ওয়া ইয়াতাযাওয়াজুন বিয়ে শাদীও করে। তো মানব জাতি তো সব নিয়ামত পেল, কিন্তু আমরা ফেরেশতা ওয়ালাম তুতিনা দালিক, আমাদের তো আপনি কিছুই দিলেন না। সব দিলেন মানবরে, আমাদের তো কিচ্ছু দিলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা বর্ণনা আদ-দুররুল মানসুর লিসুয়ুতির মধ্যে এসেছে। ফেরেশতারা একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ, যেহেতু আমাদেরকে আপনি কিছুই দিলেন না, সব দিলেন মানবরে, আল্লাহ আমাদের ফেরেশতাদের একটা আবেদন আছে আপনার কাছে, এই যে জান্নাত, ইজআল লানা হাদিহি নাকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা আমাদের ফেরেশতাদেরকে আপনি দিয়ে দেন। মানে মানব জাতির যে আপনি দুনিয়া দিয়েছেন, এটা ওদেরই থাক, অসুবিধা নাই, আমরা ওখানে ভাগ বসাতে যাব না, আমাদের ফেরেশতাদেরকে শুধু আপনি জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিলেন, ফেরেশতারা, ইয়া মালাইকাতি ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ তাআলা বুঝাতে চান, ফেরেশতারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি শুধু হও শব্দ দিয়া, মানে আমি বলেছি হও, তো তোমরা অটোমেটিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতির স্বাভাবিক প্রক্রিয়ায় সৃষ্টি করেননি। আল্লাহ পাকের একটা নিজাম হলো, তিনি যখন কিছু সৃষ্টি করতে চান শুধু বলেন আইয়াকুল লাহু কুন, হও, ফায়াকুন, হয়ে যায়।